আজকের ক্লাসে তোমাদের গণিতের 70 পৃষ্ঠার 5 নম্বর সমস্যাটা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যাটি কিভাবে সমাধান করা যাবে সেটি যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। এখানে দেখো একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ছিল 327 জন। নিচে ওই বিদ্যালয়ের বিগত 3 বছরের ভর্তির চিত্র দেওয়া হলো। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, অর্থাৎ প্রথম বছরে ভর্তি হয়েছে কতজন? 123 জন, দ্বিতীয় বছরে 155 জন এবং তৃতীয় বছরে 209 জন। তাহলে এইটি হচ্ছে চিত্র এবং এই চিত্র অনুযায়ী নিচের 3টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো হচ্ছে ক নম্বর, সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর? পরের প্রশ্ন হচ্ছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে? এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন? তাহলে এই প্রশ্নের আলোকে আমাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখব? তো এখানে আমরা দিব ক নম্বর। দেখো এখানে বলা আছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। এখানে 3টি বছরের চিত্র দেওয়া আছে। তাহলে প্রথম বছর হচ্ছে 123 জন, 123, দ্বিতীয় বছর 155, তৃতীয় বছর হচ্ছে 209। এখানে বলা আছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর, তাহলে তৃতীয় বছরে 209 জন ভর্তি হয়েছে। তাহলে এখানে এইভাবে লেখা যাবে, দুইভাবে লেখা যাবে। এখানে প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন, 123 জন। তারপরে দ্বিতীয় বছর ভর্তি হয়েছে 155 জন এবং তৃতীয় বছর ভর্তি হয়েছে 209 জন। সুতরাং তৃতীয় বছর সবচেয়ে বেশি ভর্তি হয়েছে। এইটি গেল হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। এরপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কত বেশি ভর্তি হয়েছে। তাহলে এখানে তোমরা দেখো প্রথম বছরে ভর্তি হয়েছে 123 জন, তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। তাহলে আমাদেরকে এটি লিখতে হবে। খ নম্বর প্রশ্ন, তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। প্রথম বছরে ভর্তি হয়েছে, আচ্ছা আমি ডট দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিবা, 123 জন। তাহলে তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে, তাহলে বেশি বলতে এখানে পার্থক্য করতে হবে, তৃতীয় বছর এবং প্রথম বছরের পার্থক্য। তাহলে হচ্ছে এখানে 9 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 6, এখানে 0 0, এখানে 2 থেকে আমরা একটি 10 এখানে নিব, তাহলে এখানে হচ্ছে 10, 10 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 8 এবং এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0। তাহলে কতজন? 86 জন। উত্তর হচ্ছে 86 জন। অর্থাৎ প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে কতজন বেশি ভর্তি হয়েছে? উত্তর হয়েছে 86 জন। প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে বেশি ভর্তি হয়েছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। শিক্ষার্থীর সংখ্যা ছিল 327। তাহলে আমরা লিখতে পারি এভাবে, গ নম্বর, বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা 327 জন। এরপরে কি প্রথম বছরে ভর্তি হয় প্রথম বছরে ভর্তি হয়েছে
123 জন। দ্বিতীয় বছরে ভর্তি হয়েছে 155 জন এবং তৃতীয় বছরে ভর্তি হয়েছে 209 জন। আমরা এখন সর্বশেষ লিখব হচ্ছে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী। আচ্ছা, তাহলে এই সবগুলো আমরা কি করব, যোগ করব। দেখো এখানে 7, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10, 10-এর সঙ্গে 5 যোগ করলে 15, 15-এর সঙ্গে যদি 9 যোগ করো তাহলে হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24-এর 4 হাতে থাকলো 2, এত জন। এবারে হচ্ছে এই 2-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 2 2 4, 4 2 6, 6 5 11, 11-এর সঙ্গে 0 যোগ করলে 11ই হয়, 11 এক হাতে থাকলো 1। এইবার এই 3-এর সঙ্গে যদি হাতের 1 যোগ করি তাহলে 3 আর 4, 4 আর 5, 5 আর 6, 6 আর 2 8, 814 জন। উত্তর হচ্ছে বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অথবা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 814 জন। তাহলে শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় সেটি শিখলে।